যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রটা যেন বজায় থাকে, আমাদের মতামতের দামটা যেন থাকে। দেখুন, আমরাই তো তাদেরকে আসলে নির্বাচন করলাম, আমরাই তাদেরকে ইলেক্ট করছি, রাইট? তো আমরা চাই যে তাদের ভুল ত্রুটিগুলো যেন আমরা ক্রিটিসাইজ করতে পারি, সেই ফ্রিডম অফ স্পিচটা যেন থাকে। তারা ভুল করবেই, মানে তারা মানে কেউ তো আসলে ভুলের ঊর্ধ্বে না। এখন তারা ভুল করুক, অপরাধ করুক, এটার ক্রিটিসিজমটা যেন তারা নিতে পারে। এটার বিপরীতে যেন খুন করে ফেলবো, গুম করে ফেলবো, এরকম সিচুয়েশন আসলে না হয়। আমাদের দেশে লাখ লাখ শিক্ষিত বেকার বসে আছে, ঘরে ঘরে মাস্টার্স পাস। একদম আমি সায়েন্স ফ্যাকাল্টির, এরকম সায়েন্সের, আমি তো জুলজি স্টুডেন্ট, তো এরকম অনেক আছে। ফার্মাসি, বায়োকেমিস্ট্রির মতো সাবজেক্ট থেকে পড়েও ওরা বেকার বসে আছে। আমার মনে হয় এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা, বেকারত্বই। লাখ লাখ শিক্ষিত বেকার বসে আছে। আর যারা একটু মেধাবী হয়, যদি একটু মানে সুযোগ পায়, তারা বিদেশে চলে যাচ্ছে। দেশে কিন্তু আসলে উন্নতি হচ্ছে না। আর একটা জাতিকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাটাই প্রয়োজন, আর ধ্বংস করার জন্য শিক্ষাটা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। এখন পূর্বে যা ঘটেছে আমরা তো দেখেছি যে শিক্ষা ব্যবস্থার আসলে কতটা বাজে অবস্থা তারা করে গিয়েছে। এই জিনিসটার যেন সংস্কার হয়। আর তারা যে বড় বড় কথা বলেছেন যে আমরা এই করব, তারা সবকিছু না করতে পারলেও যেন এতটুকু করতে পারেন যাতে আমরা মানে আমরা সাধারণ মানুষরা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে আমি চাইবো আমাদের মেয়েদের অধিকারগুলো, মেয়েদের নিরাপত্তার ব্যাপারে তারা যেন একটু সচেতন হন। দেখেন, ভালো মেয়ে খারাপ মেয়ে সব জায়গায় আছে। এখন কে ভালো কে খারাপ এগুলা নিয়ে ওপেনলি মেয়েদেরকে মানে টার্গেট করা বা শেম করার থেকে আমার মনে হয় বেটার হবে যে মেয়েদের জন্য যেন সমাজটা আরো সুন্দর হয়। যেহেতু নতুন সরকার গঠনই হচ্ছে আর আমাদের হাতে কোনো কিছু করার মতোই নাই, তাদের কাছে এতটুকুই প্রত্যাশা করবো, চাঁদাবাজি করেন না। তারপর হলো গিয়ে একটা ভালো প্লেস দিয়েন মানে আমাদের শিক্ষার্থীদের জন্য। দেন আরেকটা যে কাজ করা যেতে পারে সেটা হলো গিয়ে শিক্ষা ব্যবস্থা ভালো করা যেতে পারে। যেমন আমরা দেখি যে শেখ হাসিনার আমলে যা হয়েছে শিক্ষা ব্যবস্থার, এখন জাস্ট একটা প্রত্যাশা করতে পারি যে হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো হতে পারে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা, বিশেষ করে আমাদের যে ইয়েটা আছে, নাম কি, ই লাইব্রেরিটা আছে এফবিএস এ, সো এফবিএস এর ই লাইব্রেরিটা ঠিক করা যেতে পারে। এই কিছুদিন আগে শিবির আসছিল, শিবিরে সে খুব দেখার মতো মানে কিছু কিছু কাজ করেছে। সো ওই হিসাবে চিন্তা করলে এখন আমি সরকারের কাছ থেকে আশা করব যে অ্যাজ আ স্টুডেন্ট তারা যেহেতু ফান্ডে নেয়, কিছু কিছু কাজ করতে পারছে, তো সরকার হয়েও জানি তারা একটা ভালো একটা বাজেট দেয় যাতে আমাদের এই প্রবলেমগুলো ইস্যুগুলো সলভ করা যায়। উচ্চশিক্ষা নারীদের ক্ষেত্রে, নারী পুরুষ নির্বিশেষে সকলের ক্ষেত্রে উচ্চশিক্ষা যেন নিশ্চিত করে। আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে হায়ার এডুকেশন সবকিছুতেই যেন আমরা নারীরা বিশেষ করে এগিয়ে যেতে পারি।